তামিম ইকবাল অসুস্থ হওয়ার কথা শুনে সাকিব আল হাসানের বাবা মা হাসপাতালে ছুটে গিয়েছেন তামিম ইকবালকে দেখার জন্য। এবং তারা তামিম ইকবালের সামনে যেয়ে যে কথাটা বলেছেন, আসলে এই কথাটা তারা তামিম ইকবালকে কি উপহাসের সুরে বলেছেন, নাকি বাস্তবে কি তাদের হৃদয়ের কথা তারা তামিম ইকবালকে শুনিয়েছেন। মূলত তামিম ইকবাল পরশুদিন যখন হার্ট অ্যাটাক করে, ওই দিনই ছিল সাকিব আল হাসানের জন্মদিন। এবং সাকিব আল হাসান জন্মদিনের কেকও তিনি ঠিক মতন কাটতে পারেনি যখন শুনেছেন যে তামিম ইকবাল অসুস্থ। এবং তামিম ইকবাল এই কঠিন সিচুয়েশনে রয়েছে এটা জানার পর সাকিব আল হাসান অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে তার জন্মদিনের যে উদযাপন সেটা তিনি ক্যান্সেল করেছে। এবং তিনি জন্মদিনের উদযাপন ক্যান্সেল করে তামিম ইকবালের সুস্থতা কামনা করেছে। এবং এক্ষেত্রে তিনি সর্বপ্রথমে দেশে অবস্থান করা তার আব্বা মাকে সরাসরি বলে দিয়েছে তামিম ইকবালকে সার্বিক খোঁজখবর রাখার জন্য এবং সর্বক্ষণ তামিম ইকবালের পাশে থাকার জন্য। তিনি যেহেতু এই মুহূর্তে দেশের বাইরে আছে এবং দেশের এই বর্তমান সিচুয়েশনে তিনি দেশে আসতে পারছেন না, এ ধরনের তিনি সাহসী ভূমিকাও নিতে পারছেন না, যার কারণে তিনি তামিম ইকবালকে সামনে এসে দেখা করতে না পারলেও তিনি ইতিমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তামিম ইকবালের খোঁজখবর নিয়েছেন এবং তামিম ইকবালের সবসময় খোঁজখবর নিয়ে যাচ্ছে। তবে তিনি বলেছে তামিম যে সুস্থ হয়ে এসেছে এটাই তার এবার জন্মদিনের সবথেকে বড় একটা গিফট। তিনি জন্মদিন উদযাপন করেন প্রত্যেক বছরই এবং জাঁকজমকভাবেই জন্মদিন উদযাপন করেন, কিন্তু সাকিব আল হাসান প্রত্যেকবার জন্মদিন উদযাপন করলেও যতটা না স্মরণীয় হয়ে রাখে বা যতটা না তিনি সেই জন্মদিন উদযাপনগুলো স্মরণীয় করে রাখে, তার থেকে ওনার এবারকার জন্মদিনটা বেশি স্মরণীয় করে রাখবেন এবং বেশি স্মরণীয় হয়ে থাকলো। কেননা তার এই দিনে তার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু প্রিয় তামিম ইকবাল তিনি কঠিন অবস্থা থেকে এক অলৌকিকভাবে অর্থাৎ মিরাকেলের মাধ্যমে ফিরে এসেছে এবং মহান আল্লাহ পাক তামিম ইকবালকে সুস্থ অবস্থায় তাদের ভিতরে ফিরিয়ে দিয়েছে, যার কারণে সাকিব আল হাসান সবথেকে বেশি খুশি এবং তিনি মনে করছে যে মহান আল্লাহ পাক সাকিব আল হাসানের এবারের যে জন্মদিন সেই জন্মদিনের গিফট হিসেবে তামিম ইকবালকে তাদের ভিতরে ফিরিয়ে দিয়েছে। আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি যে তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের ভিতরে বৈরী সম্পর্ক এবং শত্রুভাবাপন্ন সম্পর্ক। আসলে বাস্তবিক হচ্ছে এই যে বৈরী সম্পর্ক বা শত্রুভাবাপন্ন যে সম্পর্কটা এটা মূলত মিডিয়ার মাধ্যমেই বেশি প্রচার হয়, কিন্তু বাস্তবে তামিম এবং সাকিবের ভিতরে কোনো ধরনের কোনো দূরত্ব নেই এবং উভয়কে ভালোবাসে এবং সবসময় তারা একে অন্যকে খোঁজখবরও রাখে এবং তারা একে অন্যের ক্রিকেট জীবনের বন্ধু এবং তারা শেষ পর্যন্ত একে অন্যের বন্ধু হয়েই থাকতে চায়। সাকিব আল হাসান বলেন যে তামিমের সাথে তার সামান্য পরিমাণও দূরত্ব নেই, যতটা না মিডিয়ায় প্রকাশ হয় সেটা সম্পূর্ণ মিডিয়া তারা নিজেদের মন গড়া বিভিন্ন সংবাদ প্রচারের মাধ্যমে তারা এগুলো বলে, কিন্তু বাস্তবে তামিম এবং সাকিব হচ্ছে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এমনকি সাকিব আল হাসানের বাবা মা তারা হাসপাতালে যেয়ে যখন তামিম ইকবালকে দেখেছে এবং তারা যখন তামিম ইকবালের সচেতন অবস্থায় পেয়েছে বা চোখ মেলা অবস্থায় পেয়েছে, তখন তারা সাকিবের কথা তামিমের কাছে পৌঁছে দিয়েছে এবং তারা তামিমকে উদ্দেশ্য করে বলেছে যে তারা মনে করে যে তাদের দুইটা ছেলে, অর্থাৎ এক সাকিব আল হাসান সে তো সবসময় এখন দেশের বাইরে অবস্থান করছে এবং তাদের আরেকটা ছেলে দেশেই রয়েছে যে তামিম ইকবাল। সাকিবের বাবা মা বলেছে তারা তামিমের ভিতরেই সাকিবের চেহারা দেখতে পান এবং তামিমকেই তাদের আরেকটা সাকিব সন্তান হিসেবেই তারা মনে করে। তারা সবসময় জানে যে তামিম ইকবাল তাদেরই সন্তান এবং যার কারণে হৃদয় থেকেই সাকিবের বাবা মা তামিমের সুস্থতা কামনা করেছে এবং সবসময় তার সুস্থতার খোঁজখবর নিয়েছে, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে এবং তারা হাসপাতালেও অবস্থান করছে। এটা সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনবদ্য একটা ঘটনা, যে ঘটনার সাক্ষী হতে পেরেছে পুরো বাংলাদেশ টিম এবং পুরো বাংলাদেশবাসী। এছাড়া সারা বিশ্ববাসী তামিমের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছে এবং সকলেই তামিমের সুস্থতা কামনা করেছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার বিষয় যেটা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে বৈরী ভাবাপন্ন তামিম ও সাকিব, আসলে সেটা মিডিয়ায় কিন্তু বাস্তবে আমরা দেখছি যে তামিম ও সাকিব একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত ক্লোজ লেভেলের তারা বন্ধু।